ছোট মানুষ বড় আমরা ক্যামেরাটা আপনি ক্যামেরাতে মানুষ করতে হবে মেকানিক তুমি সামনে থাকো বছর পিছনে দাও গর্বে থাকা আমার কি দেখা যায় না সামনে ছাড়ে না কই যায় ঘোরে সুবিধা লাগে আপনাদের এখানে ভাই সোজা আপনারা সবাই একটু নীরবতা পালন করুন। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আপনারা যে ডিলটা করলেন আসলে যে ডিল হয়নি, এখান থেকে নামতে 8 মিনিট সময় লেগেছে আপনাদের, 8 মিনিট অনেক বেশি। যেখানে নামার সময় লাগার কথা 2.5 থেকে 3 মিনিট, সেখানে 8 মিনিট সময় নিয়েছেন। এ পাশ থেকে কথা শোনা যায়? যাই সবাই শুনতে পান? এখন শোনা যায়? এই আপনারা যেটা করলেন এটা হলো ইভাকুয়েশন ডিল বা ফায়ার ডিল। ফায়ার ডিলটা কি? কোনো ভবনে যদি অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটে, সেখান থেকে সুশৃঙ্খল ভাবে লোকজন নিরাপদে নামিয়ে আনা হচ্ছে ফায়ার ডিল বা ইভাকুয়েশন ডিল। এই ইভাকুয়েশন ডিল করতে হলে আপনার কিছু প্ল্যান থাকতে হবে। সেই প্ল্যানটা কি? যে ফ্লোরে আগুন লেগেছে নির্দিষ্ট লোক থাকবে, আপনার যে যার দায়িত্ব থাকবে দায়িত্বর মাঝে অতিরিক্ত একটা দায়িত্ব থাকবে। যদি এই ফ্লোরে আগুন লাগে তাহলে এই 3 জনের অথবা 4 জনের কোনো একজন ফায়ার অ্যালার্ম বাজাবে। ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়েছে কিনা সেটা আপনার নিশ্চিত করতে হবে। এই জন্য অ্যাসাইন করে দিতে হবে যদি এই ফ্লোরে আগুন লাগে কে ফায়ার সার্ভিসকে সংবাদ। আর প্রত্যেকটা ফ্লোরে 3টা টিম থাকবে, একটা ফায়ার ফাইটিং টিম, আরেকটা রেস্কিউ টিম, আরেকটা ফার্স্ট এড টিম। এখন আপনাদের এই যে রেমি হোল্ডিং, সেটা কয়তলা ভবন? 4তলা ভবন। 4তলা ভবনে যদি 2 তলা আগুন লেগে যায় তাহলে কয়তলা লোক আগে নামবে? 7 তলা। কয়তলা? 3 তলার লোক আগে নামবে নাকি? তাহলে 2 তলার লোক কোথায় যাবে? এখন থেকে আমরা জানবো যে ফ্লোরে ভবন যেই কয়তলাই হোক, যে ফ্লোরে আগুন লাগবে ওই ফ্লোরের লোকই আপনার আগে নামাতে হবে। কাকে আপনি আগে নামাবেন? ওই ফ্লোরে বিভিন্ন শ্রেণীর লোক আছে, কাকে নামাবেন আগে? গর্ভবতী মহিলা, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ যদি থাকে তাদের আপনি নামার অগ্রাধিকার করে দিবেন, সুযোগ করে দিবেন আগে। এরপরে কারা? সাধারণ মহিলা, তারপরে পুরুষ, তারপরে অফিস স্টাফ, লাস্টে কারা নামবে? ফায়ার ব্যাটার সেফটি কমিটি, লাস্টে ফায়ার ব্যাটার টিম, রেস্কিউ এবং ফার্স্ট এড টিম, এই 3টা লাস্টে নামবে। এখন আগুন তো সবসময় নিচের দিকে যায় নাকি? জি না, উপর দিকে যায়। উপরের দিকে যায় জি। তাহলে 2 তলা নামা শেষ হলে কয় তলা লোক নামবে? 3 তলা। 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, এভাবে সব উপরের লোক নিচে নেমে আসবে। তারপরে কয় তলা লোক নামবো? নিচের তলা। নিচ তলা। কিন্তু ঠিক উল্টাটা হয়,
দেখা যায় আগুন 10 তলা ভবনের 5 তলায় আগুন লেগেছে, আগে নিচতলা 2 তলা লোক নামার জন্য পাগল হয়ে যায় নাকি? আর যে ফ্লোরে আগুন লাগে ওই ফ্লোরের লোক নামতে পারে না। আর ইভাকুয়েশনের সময় যার যেটা কাছাকাছি সিঁড়ি সেটা ব্যবহার করতে হবে, বলা যাবে না এটা জিএম পিএম ডাইরেক্টর ডিজি এরকম বলা যাবে না। ওই সময় যার যেটা কাছাকাছি সিঁড়ি সেটা ব্যবহার করবে। আর ইভাকুয়েশনের সময় লিফট ব্যবহার করা যাবে না। লিফট ব্যবহার করবে কি ব্যবহার করবে? সিঁড়ি। সিঁড়িটা হচ্ছে ঘরের স্ত্রীর মতো, আর লিফটটা হচ্ছে বান্ধবীর মতো। কোনটা ব্যবহার করবেন আপনারা জানেন, ঠিক আছে? দেখা যায় লিফট যে কোনো সময় লিফট বন্ধ হয়ে গেলে আপনি আটকে যাবেন, আগুন লাগলে আপনি রোস্ট হয়ে যাবেন। আর সিঁড়িটা আপনাকে কখনো আটকাবে না। আর কখনো উপরে থেকে লাফ দেওয়া যাবে না। আবার নিচে নেমে আসছি, উপরে মূল্যবান জিনিসপত্র রেখে আসছে, এটার জন্য পুনরায় ঢোকা যাবে না। আর নিচে নেমে আমরা কোথায় দাঁড়াবো? পয়েন্টে দাঁড়াবো। এখানে কাউন্টিং হবে, যেমন ব্লক এতে কতজন লোক ছিল আর কতজন লোক নিচে নেমে আসছে, এটা কাউন্টিং করে। যেমন প্রত্যেক সেকশনে যদি কাউন্টিং করে, কোনো সেকশনে 2 জন নাই, 3 জন নাই, 5 জন নাই, আমি আসলাম, এখান থেকে জিএম সাহেব বললো যে আমার ভিতরে 40 জন লোক আটকা আছে। আমি সার্চ করলাম, আসলে একজনও পেলাম। তারা কোথায়? অ্যাসেম্বলি পয়েন্টে না দাঁড়িয়ে দেখা যায় বাইরে চলে গেছে বা বাসায় চলে গেছে, এরকম যেন না হয়, ঠিক আছে? আর বাসা বাড়ি বা প্রতিষ্ঠানে আগুন লাগলে প্রথমে কি করবেন আপনারা? রুম থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আস্তে দরজাটা চাপ দিয়ে রাখবেন। চাপ দিয়ে রাখবেন কেন? আগুনটা যেন দ্রুত স্পিড না করে। এরপরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন, তারপর আপনারা নিজেরা আগুন নিভানোর জন্য চেষ্টা করবেন। গায়ে আগুন লাগলে কি করবেন? গড়াগড়ি করব। গড়াগড়ি সিস্টেমটা কি? মাটিতে হামাগুড়ি দিয়ে। ঠিক মুখে হাত দিন। মুখে হাত দিবেন, কারণ হচ্ছে আপনার শরীরের কোনো একটা অংশ যদি পুড়ে যায় আপনি বাঁচবেন। যখনই খাদ্যনালী শ্বাসনালী দিয়ে হিটটা ঢুকে যাবে তখন আর বাঁচা যাবে না। এই জন্য মুখে হাত দিয়ে তারপর গড়াগড়ি করবেন। ধোয়ার ভিতরে বা আগুনের ভিতরে আটকা পড়লে কি করবেন? ধোয়ার ভিতরে আটকা পড়লে হামাগুড়ি দিয়ে বেরোতে হবে। শুয়ে পড়বেন। শুয়ে নাকটা ফ্লোরের কাছাকাছি নিয়ে ফোল্ডিং করে আস্তে আস্তে চলে আসবে, কারণ আগুন এবং ধোঁয়া ঊর্ধ্বমুখী। এই জন্য নিচের দিকে অক্সিজেনের পরিমাণ বেশি। ক্লিয়ার? যাই হোক, আপনাদের সময় একটু বেশি নিয়েছেন। আর ওইভাবে কেউ ইনজুর হয়নি নাকি? কয়জন আহত হয়েছে আপনারা জানেন? 5 থেকে 7 জন আহত হয়েছে। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা, আপনাদের প্রাথমিক টিম এবং ফায়ার সার্ভিসের প্রাথমিক টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে কোথায় নিয়ে গেছে? হাসপাতাল। আপনারা জানেন যে 5-7 জন এখানে দুর্ঘটনায় আহত হয়েছে না, ঠিক আছে? যাই, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ভাই, এটা সত্যি সত্যি আহত না, আমাদের বানানো আহত। আমরা ভিকটিম আগে বানিয়ে রেখেছি, সেখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসছি। কেউ আহত হয় আমরা যে মহড়া করলাম, এখানে যদি আমরা কিছু লোক ইনজুর না দেখাই তাহলে মহড়া হবে? আপনারাও মনে করেন না যে সত্যি সত্যি আহত হয়েছে, ওটা হলো আমাদের বানানো আহত, ঠিক আছে? তাহলে যাই হোক, আপনাদের এই কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমে ধন্যবাদ যে আমরা আসলে আমাদের কাজের মাঝখানেও সবাইকে সুন্দর মতো ফায়ার ডিলে বের হয়ে আসছি এবং কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, সময়টা অনেক বেশি লেগেছে। তো আমাদেরকে এটা পরবর্তীতে এটা তো চিন্তা করতে হবে যে আগুন যে কোনো সময় লাগতে পারে। মাঝে মাঝেই কিন্তু আমাদের ফলস অ্যালার্ম আসে।
তো সেক্ষেত্রে যদি আগুন লাগে সেক্ষেত্রে আমরা যেন 2 মিনিটের মধ্যে, আমি কিন্তু সুইং এ দাঁড়িয়ে সবাইকে বলছিলাম 2 মিনিটের মধ্যে বেরোতে হবে। ওই আস্তে আস্তে ইউনিফর্ম নিয়ে, ইউনিফর্ম পরে, ওড়না নিলাম, ব্যাগ নিলাম, এগুলো কিচ্ছু নেওয়া যাবে না। তখন চিন্তা করতে হবে যে আগুন লেগে গেছে, আমার জানটাকে বাঁচাতে হবে, যান বাঁচানো খরচ। তো সেই হিসেবে এটা মাথায় রেখে আমরা যেন বের হয়ে আসতে পারি। তো আজকে আমরা এখানে সবাই সুন্দর মতো আসছি এবং সুন্দর মতো যাবো। যেমন আমরা শুনলাম কোনো দুর্ঘটনা ঘটে নাই। যাওয়ার সময় কিন্তু আমাদের 10টা সিঁড়ি, আমরা জানি 10টা সিঁড়ি ব্যবহার করব, লিফটকেও ব্যবহার করব না। এবং ধীরে ধীরে পিছনে যারা আছে তারা আগে যাবে, পরে এই পাশে যারা আছে তারা আস্তে আস্তে যাবে, ঠিক আছে? এটার জন্য ফার্স্ট এইডার, রেস্কিউ, ফায়ার ফাইটার যাদের নাম দেওয়া আছে তারা একটু কষ্ট করে ফ্যাক্টরি গেটে অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। কি